শুভ সকাল সবাইকে। আজ শুভ নববর্ষ। সবাইকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমি এখান থেকেই আজ ব্লগটা শুরু করছি। আমি প্রতাপ, আপনারা দেখছেন প্রতাপ লাইফস্টাইল ব্লগ। আমি অনেকক্ষণ হাঁটতে বেরিয়েছি, সেই সকাল 7টায় বেরিয়েছি, এখন 8:30 বাজে। চলে যাব। আজও প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়েছে, বেশিক্ষণ আর থাকা যাচ্ছে না, তাই চলে যাব। এছাড়া আমি আরও বেশ কিছুক্ষণ হাঁটতাম, কিন্তু হাঁটবো না, কারণ আমাদের সামনের রাস্তার মোড়ে একটা দিদা মারা গিয়েছে, যার জন্য ওনাকে নিয়ে এসেছে। আমি আর গেলাম না হাঁটতে, ছোঁয়াছুঁয়ি হয়ে যাওয়ার জন্য চলে এসেছি। মা এখন মন্দিরে পুজো দিচ্ছে। আমি বাড়ি এসে এখন শুয়ে পড়েছি। বাইরে এতটাই গরম, হাঁটা তো যাচ্ছেই না, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। শীতকালে তাও হাঁটা যেত, কিন্তু এই গরমে যদি একটু দেরি হয়ে যায়, 30 মিনিটের ওপর আর হাঁটাই যায় না। কত কষ্ট করে 1-1.5 ঘন্টা হাঁটতে হয়। সকালের টিফিন দিয়ে গেল মা। খাওয়াটা শেষ করি। আজকে আবার আমার দিদিরা আসবে, দুপুরে কি রান্না বান্না হয় সেসব দেখাবো। মা এখন এখানে কি বাড়ছো? পোস্ত কাজু বাদাম। পোস্ত কাজু বাদাম কিসে দেবে? আলুর দম। আলুর দম? ওটা কি আলু সেদ্ধ হচ্ছে? হ্যাঁ, আলু আলু সেদ্ধ ভেজে হচ্ছে। সেদ্ধ বসিয়েছি। আচ্ছা, বেলা ওখানে ঘুমাচ্ছে। আজকে ডালিয়া রান্না হবে, এখানে ডালিয়া এনে রেখেছে। মা এখানে আলুর দম করার জন্যে টমেটো কাটছে। এখানে আলু সেদ্ধ হয়ে গেছে, আলুর দমটা আগে হবে, তারপর ডালিয়া হবে। এখানে আলুর দম রেডি করা শুরু হয়ে গেছে। আলুর দম, আলু সেদ্ধ করা। কলটা বন্ধ করো তোমার, কল দিয়ে জল পড়ছে টপ টপ করে। দাও, রান্না দেখা যাচ্ছে। এটা কি আছে? আদা বাটা। লঙ্কা গুঁড়ো চলে গেল। মশলাগুলো এসেছে, এখনো কৌটোগুলোতে ঢালা হয়নি, তা প্লাস্টিকে করে আটকানো, খুলে খুলে দিতে হচ্ছে। এটা মশলার ডাব্বা আমাদের। এখন চলে যাবে আলুর দমে পোস্ত কাজু বাদাম বাটা। হ্যাঁ, দিয়ে দাও না, একটুখানি আমার জন্য রেখে ওদের তরকারি খেতে।
5 minutes later. দিদি চলে এসেছে এখন, এই যে আমার কাছে। মায়ের সাথে রান্না করছিলাম রান্নাঘরে, এখন এসেছে কি নিয়ে এসেছে আমার জন্য, সেগুলো দেখাতে নিয়ে এসেছে। কি নিয়ে এসে দেখি। এই যে বাদাম, তুই খাস রোজ? আচ্ছা এটা আমি বাদাম, এনেছি। হ্যাঁ আর মাসি এই জামাটা দিয়েছে, খুব সুন্দর হয়েছে জামাটা, খুব সফট, পরে আরাম হবে। বাহ, খুব সুন্দর হয়েছে তো। এটা মাসি দিয়েছে। বাহ, এই যে এদিকে আমার ভাগনা এসে জামা প্যান্ট খোলা হয়ে গেছে, খেলাধুলা করছে, ওর সাথে বেলাও খেলছিল। জামাটা ভালো হয়েছে, ধন্যবাদ মাসি জামাটা দেওয়ার জন্যে। ধন্যবাদও তোকে এই বাদামগুলো দেওয়ার জন্যে। এই বাদামগুলো আমি প্রত্যেকদিন সকালে খাই, তাই দিদি আমার জন্য এটা নিয়ে এসেছে, আর এটা মাসি দিয়েছে। প্রতাপ লাইফস্টাইল ব্লগে সকল দর্শক বন্ধুদের জানাই শুভ নববর্ষ বন্ধুরা। সবাই আমার ভাইটার পাশে থাকবেন এবং ওর ব্লগগুলো দেখতে থাকবেন। মা কি করছো? এই তো খিচুড়ি হচ্ছে, ডালিয়ার। চুরি করছো? হ্যাঁ, আলুর দম হয়ে গেছে, খিচুড়ি হচ্ছে, তারপরে পায়েস হবে, পাঁপড় ভাজা হবে। আজকে আমাদের অষষ্ঠ ষষ্ঠী পুজো, আমরা ভাত খাবো না, মা ঠাকুমা আমি ডালিয়া খিচুড়ি আর দাদা রান্না হলো, এগুলো খেয়েই থাকবো। তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। মায়ের এখানে বেগুনি ভাজা চলছে এখন। বাহ, খুব সুন্দর খুব সুন্দর। ওইদিকে পাঁপড় ভাজা হয়ে গেছে। পাঁপড় ভাজা হয়ে গেছে। ঠিক আছে, ভেজে নাও। এদিকে দিদি কি করছে দেখি। কি হচ্ছে রে? এই তো খাবার বাড়ছি। সব রেডি হয়ে গেছে? আচ্ছা, কি কি হয়েছে? ডালি আর খিচুড়ি, আলুর দম, চাটনি, সিমুই। এটা আমার আলুর দমটা, তাই তো? টমেটো ছাড়া। A few moments later. এখানে সবাই এখন খেতে বসে গেছে, একসঙ্গে সবাই এখন খাচ্ছে। দুপুরের খাবারটা এইমাত্র শেষ করলাম, সবাই মিলে একসাথেই খেলাম, বেশ মজা হলো, গল্প করতে করতে খাওয়া হচ্ছিল। এরপর ভিডিওটা বিকেলবেলা আবার কন্টিনিউ করব। এখন সবাই দুপুরবেলা একটু রেস্ট নেব। One eternity later. এই যে আজকে বিকেলবেলার পরিবেশ, ভাই একটু ঘুমাচ্ছে তাই ব্লগটা আমি শুরু করলাম। এই যে আমার ছেলে ওখানে খেলছে। আর এই বড় মামা এসেছে আজকে, বসে আছে দিদা ঠাকুমা। আর চলো ওইদিকে কাজ হচ্ছে, একটু দেখাই। এই যে আমাদের বাড়ির পিছনে কতগুলো গাছ হয়েছে, এখানে মা আর বাবা কাজ করছে। হ্যাঁ, লাউ গাছটা বেঁধে দিয়েছে। এই বিকেলবেলায় হেঁটে এলাম, বিকেলে আর তেমন কিছু ভিডিও করা হয়নি। এখন বসে আছি, আমাকে একটু তেল মালিশ করে দিচ্ছে দিদি, দেখাচ্ছি। দিদি এখন আমার পাটা মালিশ করে দিচ্ছে। আজকে মা বসে আছে, এখানে সবাই, দিদাও আছে। এই যে এই দিদার এই হচ্ছে মেয়ে, মানে আমার মা, এটা আমার দিদা।
আর এই আমার মায়ের, এই হচ্ছে মেয়ে। আর এই হচ্ছে ছেলে। ঠিক আছে, এই সবাই বসে এখন গল্প হচ্ছে, আমার পা মালিশ করে দিচ্ছে, হাত মালিশ করে দিচ্ছে। আর তোমরা কিছু বলবে? হ্যাঁ, ওই বলছি সোনা ভালো হয়ে যাও, সুস্থ হয়ে যাও, এটাই আমাদের কামনা, আর কি বলবো। ও দাদু, দাদু এসছে। এটা আমার দাদু, প্রায় 89 এরম হবে বয়স, এখনো ফিট আছে, কিন্তু আমি অসুস্থ হয়ে গেছি। ওনারা 5 ভাই বলে একজন আছে, ওনারা 5 ভাই বোন, সবাই চলে গেছে। সবাই চলে গেছে, উনি একজন একা আছে। ওই যে আমার মা আমাকে বলে বলে দিচ্ছে কে আছে আর কে নেই। সেঞ্চুরি দেবে। আমার দাদু মনে হয় সেঞ্চুরি করে তারপরেই যাবে। ঠিক আছে, যাও, আমরা এখানে একটু গল্প করছি। তুমি কিছু বলবে? বলো দেখি কিছু বলার থাকলে। খেলে আজকে দুপুরে ওইদিকে তাকিয়ে বলো। কথা দিয়ে মুখ দিয়ে বেরোচ্ছে, জোরে বলে। জোরে বলো কি কি আছে। বিরিয়ানি? আচ্ছা, বিরিয়ানি খেয়েছে। আজকে আমাদের নিরামিষ, আজকে আমাদের নিরামিষ, আমরা নিরামিষ খিচুড়ি খেয়েছি, মানে ডালিয়ার খিচুড়ি। শুভ নববর্ষ উপলক্ষে আমি আর আমার দিদি একটা গান গাইবো এখন। টাইম তো কাটাতে হবে। এই এখন আমার হাতে মালিশ করে দিচ্ছে, এখন দুজনে গান গাইবো। স্টার্ট কর। ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির ডালে ফসলের ঘুম, তেমনি তোমার নিবিড় চলা, তেমনি তোমার নিবিড় চলা, বাউলের ওই পথ ধরে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি। সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাহি চাই গো, আমারও পরানো যাহা চায়। কেউ কিছু মনে করবেন না, কারণ আমরা তো গান গাইতে পারি না। সময় কাটানোর জন্যে গানগুলো গাওয়া হলো। ভালো লাগলে দেখবেন, আর অন্য কোনো কমেন্ট করার থাকলে করবেন। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। রাতের ডিনার আমার হয়ে গেছে। ওবেলার আলুর দম ছিল, আর মা পরোটা করে দিয়েছিল। একটা পরোটা খেয়েছি, তো খেয়ে কিছু মেডিসিন খেয়েছি। খাওয়ার পর ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে শুভরাত্রি।